হ্যালো, না না শাড়ি পরছিলাম, বলো না কি বলবে। আজ বৌরানী পিসিমণি এরা কেউ নেই? রাজকন্যাকে তো সবাই মিলে সাজিয়ে দেওয়ার কথা, তার তো নিজে নিজে সাজার কথা নয়। যাই হোক, একটা কথা বলি, তোমাকে খুব সুন্দর লাগছে, অপূর্ব দেখাচ্ছে। মানে তুমি কি করে জানলে? আমি দেখতে পাচ্ছি তো। কি করে? মনের চোখ দিয়ে। তোমার তোমার খাওয়া হয়ে গেছে? এইরকম একটা রোম্যান্টিক কথা বললাম, আর এই সময় এইরকম একটা প্রশ্ন করা কি খুব জরুরি ছিল? তাছাড়া সবে আমি একটা যুদ্ধ জয় করে উঠে তোমাকে ফোনটা করলাম, আর এখনই তুমি আমাকে খেতে পাঠিয়ে দেবে। যুদ্ধ জয়? ধুতি পরা? তুমি ধুতি পরেছো? পড়তেই হচ্ছে ম্যাডাম, আসলে আমার কাকিমণি খুব কড়া। উনি বললেন যে আমাকে ধুতি পরেই আইবুড়ো ভাত খেতে বসতে হবে, ব্যাস। কাকিমা? তোমার কাকিমা এসেছেন? যাক, তার মানে আজকে তুমি আর বাড়িতে একা নও। ফরচুনেটলি। আসলে বিয়ে উপলক্ষে বাড়িতে অনেকেই এসেছে, ওই পাড়ার প্রতিবেশী, কিছু আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তাদের ওয়াইফ। তাছাড়া ভগবান এই অনাথকে কিন্তু একটি কাকিমার একটি ছোট বোন উপহার দিয়েছেন। মানে? মানে আমার মাস্টারমশাই, বলতে পারো যার কাছেই আমি আমার জীবনের অতি মূল্যবান কিছু শিক্ষা পেয়েছিলাম, তার বিধবা স্ত্রী ও মেয়ে। ও, তারা এসেছেন? কোথায় থাকেন ওনারা? সে অনেক কথা পরে বলবো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার হাতের মেহেন্দির রং গাঢ় হলো? ফ্যাকাশে। ওহো, সেই জন্যই ম্যাডামের মনটা এত খারাপ। চিন্তা করো না, আমার ভালোবাসার রঙে তোমাকে রাঙিয়ে দেব, প্রমিস। মা, বড় মা, তোমরা এসব কেন করছো? আমাকে বলো কি করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমরা জানি কনক, তুমি একা হাতে সবকিছু করতে পারো। আসলে আজকে অলির আইবুড়ো ভাত তো, আমাদেরও তো ইচ্ছে করে ওর জন্য কিছু রান্না করে খাওয়াই। কদিন আগে অবধি মেয়েটা কত রকম আবদার করতো, বড় মা এটা চাই, ওটা চাই, এটা খাবো, ওটা করব। কি জানি আর কখনো কোনো আবদার করবে কিনা। বিয়ে হবে আর হুট করে মেয়েটা বড় হয়ে যাবে, আর তখন অন্যের আবদার মেটানোটাই ওর আসল কাজ হয়ে দাঁড়াবে। মেয়েরা বিয়ের পরে কিরম হঠাৎ করে বদলে যায়। এই ছোট, হ্যাঁ বলো। বলছি যে মাছ, মাংস, ভাজা সব আমি নিজে হাতে করবো, কেমন? অলি আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আচ্ছা বেশ, করো। ঠিক আছে, তাহলে পায়েসটা আমি করব। বারে তোমরা সব করলে আমি কি করব? বেশ তো, তোমার ননদের জন্য তোমার যা মন চায় তুমি করো, কেমন? কিন্তু কনক, শুধুমাত্র ননদের জন্য, বাড়ির বাকি সবার জন্য নয়। কিন্তু আমাদের সবার রান্না করার জন্য ঠাকুর এসছে, অনেকক্ষণ থেকে বাইরে ওয়েট করছে। উফ, তোমরা কিন্তু প্লিজ মা এত টেনশন নিও না, আমি বারবার বলছি। শোনো কথাটা, তোমার তো হাঁটুর ব্যথা আর ইনি তো শ্বাসকষ্টে ভুগছেন, তারপরে বাই চান্স যদি কিচ্ছু হয় তোমাদের শরীরের, সারা বিয়ে কিন্তু না বিছানায় শুয়ে কাটাতে হবে, বুঝতে পেরেছো? উফ, তুই তো বলেই খালাস। আরে বাবা, বাড়িতে এত বড় একটা বিয়ে, এত বড় একটা কাজ, বলো দেখি। আরে আমরা কি কোমর বেঁধে কাজ করতে পারি? অপরের উপর ভরসা করতে হয়, সেই জন্য এত চিন্তা। ঠিক বলেছো ঠাকুরজি। আচ্ছা, আমরা এতগুলো মানুষ থাকতে
তাও তোমাদের চিন্তা। উফ ভগবান, কি করবো এদের নিয়ে। শোনো, তোমরা চুপটি করে বসে থাকবে, পায়ের উপর পা তুলে, যখন যা ইচ্ছা হুকুম করবে আমরা সেটা পালন করবো। আচ্ছা, বুঝতে ঠিক আছে, পেরেছো? ঠিক আছে, আমি যাচ্ছি বাবা। যা যা যা। অরূপ যতই মুখে কিছু না বলুক, ওর তো কেউ নেই, সুতরাং আমরা থাকতে বোমার কোনোই অসুবিধা হতে দেব না। নে এবার তাড়াতাড়ি কর, আবার আইবুড়ো ভাতের ব্যবস্থা করতে হবে। নে তাড়াতাড়ি হাত চালা। এই সব কিছু তোমার জন্য অলি। তুমি আসবে বলে আমার ঘরে, আর তো মাত্র একটা দিন, তারপর তুমি চিরকালের মতো আমার হয়ে যাবে। কার ধ্যান করছো অরূপ? এতদিন তো শয়নে স্বপনে ছিল, এখন কি জাগরণেও? অলি এখন কি করছে? ও কি আমার কথাই ভাবছে? তাহলে আজকের পর থেকে আমাদের অলির আইপুরি নামটা খুঁজলো কি বলে? দাঁড়াও, এখনই কি করে? ও তো আজ পর্যন্ত আইবুড়িই থাকবে, কাল থেকে অরূপের দায়িত্ব, তাই না? অরূপের তো কোনো খবরই নেওয়া হলো না। বেচারা তো ও তো আজকে আইপুরি ভাত পালন করবে, তাই না? এই অলি, একবার ফোন করে খবর তো নিতে পারতে উনি খেয়েছেন কিনা। রান্না প্রায় হয়ে এসেছে, আর একটু পরেই তোমাকে খেতে দেওয়া হবে। বৌরানি, আমি পরে খাবো। তাই তো, ওর এখন খিদে তেষ্টা বলে কিছু আছে নাকি? ও তো এখন টাইম দেখছে কতক্ষণে সেই মোমেন্টটা আসবে। সত্যি সত্যি সত্যি, ওদিকেও নিশ্চয়ই একই হাল, কি বলো শ্রী? শেয়ার বলতে আমার কথাটা একটু শুনবে? বলছি, তোমরা আমাকে দিয়ে আইবুড়ো ভাতে কিসব নিয়ম পালন করালে না, এগুলো কি গো? আচ্ছা, এই জেঠুমুনি তখন থেকে ডাকছে, চল চল ওখানে যাই। এই, আমি তো বলছি কখন থেকে চল চল, তুই তো ছবি দেখাচ্ছিলি, আমার দোষ? হ্যাঁ ঠিক আছে, আয় আয়। আমাকে দোষ দিবি সবসময়? বলো কি? খুব শখ হয়েছে ওনার আইবুড়ো ভাত কি জানলে বলে। সব মানে এখনই জানতে নেই অলি। কি হয়েছেটা কি? এত দিনের বন্ধুত্ব আমাদের, আসল কথাটা তো বলোইনি আমাকে ঝিলমিল। কিসের কথা বলো তো রাহুল? তোমার আদরের ননদিনী কাল রাতে কার সঙ্গে জানি একটা... জাস্ট শাট আপ, ওকে? ও যাক, তার মানে ফিরে এসেছে, তাই তোমার মুডটা বিগড়ে আছে, তাই তো? আমার মেজাজ খিচড়াছে কেন বলো তো? তোমার ফোনটা পেয়ে, বুঝেছো? আরে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, চারিদিকে প্রচুর লোকজন, তুমি আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব কেন করছো বলো তো? এই শোনো, এভাবে বারবার ফোন করে ডিস্টার্ব করো না, তোমার সাথে কথা বলার মতো আমার একদম সময় নেই, বিশ্বাস করো। সে তুমি যাই অনুষ্ঠান করো না কেন, মেহেন্দি, গায়ে হলুদ, আইবুড়ো ভাত, যা ইচ্ছে তাই করো, বাট একটা কথা মাথায় ঢুকিয়ে রেখো, অলির সাথে কিন্তু রাহুলেরই বিয়ে হচ্ছে। মানেটা কি? বিয়ের আগের দিনও তুমি ওকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছ? বাহ রাহুল, তোমার কল্পনা শক্তির জন্য না তোমাকে তারিফ করা উচিত, এক্সেলেন্ট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি স্বপ্ন দেখছি আজ, কাল তোমরা সেটা বাস্তবে দেখতে পাবে। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি না? হ্যাঁ তাই। অলি যদি নিজে এসে আমার গলায় মালা না পরায়, তাহলে আমার নাম রাহুল না। তাহলে আজ আমি তোমাকে খাইয়ে দিই। ওমা, এবার জিজ্ঞেস করার কি আছে রে? অরূপের ওপর আমাদের অধিকার
কারো চাইতে কিছু কম নাকি? অরূপদার ওপর আমাদের অধিকার সব চাইতে বেশি, এমনকি বৌদির চাইতেও, তাই না অরূপদা?